ধন্যবাদ আয়শা। আপনি যেমনটি বলছিলেন যে দক্ষিণাঞ্চলের বন্যার পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে, তারই মধ্য দিয়ে কুমিল্লাতেই বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে যদিও বন্যার পরিস্থিতি অবনতি হয়নি, তবে জলাবদ্ধতার মধ্যে অনেক পরিবারে পানিবন্দী রয়েছেন। বিশেষ করে কুমিল্লা জেলার মধ্যে গোমতী নদীর যে বেশি আসা যে পানি রয়েছে, যে ভারতের যে উজানের পানি রয়েছে, সেই উজানের পানিতেই কিন্তু মূলত জলাবদ্ধতা বাড়ছে এবং এখানে নদীর পাড়ে প্রায় 5 শতাধিক পরিবার রয়েছে। সেই 5 শতাধিক পরিবারে তাদের জীবন মাত্রা এবং জীবনযাপন নিয়ে তারা হুমকি রয়েছে। তাদের ঘর বসতবাড়ি সহ বিভিন্ন প্রতিষ্ঠান এই নদীর মাঝে গত বছরও বিলীন হয়ে গিয়েছিল, এবারও তারা এই সময় শঙ্কা রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সাথে যেমনটি আমরা কথা বলেছি, তিনি জানিয়েছেন যে কুমিল্লার এই গোমতী নদীর বিপদ সীমা তারা নির্ধারণ করেছে 11.30 সেন্টিমিটার। তবে এই মুহূর্তে এই গোমতী নদীর পানির প্রবাহিত যেভাবে স্রোত বাড়ছে, সেখানে আজকে সকাল 9টার পর্যন্ত সেখানে তারা নির্ধারণ করেছে 10 সেন্টিমিটার তারা রয়েছে। তবে বিপদসীমার এখনও 1.5 মিটার নিম্ন তাদের বিপদসীমা চলছে। তবে নদীর পাড়ে যারা বসবাস করছেন তারা তাদের জীবনমাত্রা এবং তাদের যে ফসল রয়েছে সে ফসল তারা ক্ষতির সম্মুখীন হয়েছে। যারা ফলন করেছেন কৃষকরা, তারা পরিপক্ক না হওয়ার আগেই কিন্তু বাজারে তারা বিক্রি করছেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই বন্যার পরিস্থিতির কারণে আজকে চলমান এসএসসি পরীক্ষার যে কারিগরি বোর্ড, মাদ্রাসা বোর্ড এবং শিক্ষা বোর্ডের অধীনস্থ যে রয়েছে, সেই বোর্ডের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। পরবর্তী সময় এই পরীক্ষাটি আবার পুনরায় একটি তারিখ নির্ধারণ করে আবার জানানো হবে। তো এই ছিল কুমিল্লার। আমার কাছ থেকে সর্বশেষ চলে যাচ্ছে নোয়াখালীতে, আমার সহকর্মী অপেক্ষা করছেন। ধন্যবাদ মহিউদ্দিন, আপনি যেমনটা জানিয়েছেন কুমিল্লা থেকে। আমি আপনাকে জানিয়ে রাখি যে আমি আছি নোয়াখালীতে আসলে গত 3 দিনের টানা বৃষ্টিতে নোয়াখালীর বিভিন্ন অঞ্চল, নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন সড়কে ব্যাপক পানি উঠেছে। তবে গতকালকে তুলনায় আজকে পানি অনেকটা কমে গেছে এবং পাশাপাশি বিভিন্ন আমি খোঁজখবর নিয়ে জেনেছি যে বিভিন্ন মৎস্য খামারগুলো কিন্তু অতিরিক্ত পানির কারণে আসলে মাছগুলা বেঁচে গেছে বিভিন্ন খামারের। আমি আপনাকে দেখাই যে আমি যে খামারটিতে আছি এটা RMA একটি খামার, যেটি 90 একর বিশিষ্ট। এই খামারটি আসলে বিপি পলাশের মালিক, তার খামারটিতে আসলে গত 3 দিনের টানা বৃষ্টিতে আসলে ব্যাপক মাছ বিধ্বস্ত হয়ে মাছগুলা বেঁচে গিয়েছে আসলে। তো আমি এখানে এছাড়া আবার রাস্তাঘাটও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমি কথা বলবো এখানে একজন স্থানীয় এলাকাবাসীর সাথে, যিনি জনপ্রতিনিধি হিসেবে জামাল মেম্বারের সাথে। জি, আপনার এলাকার কি ক্ষয়ক্ষতি হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। গত 3 দিনকার অনবরত বৃষ্টির কারণে আমার এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গাব্বা বাজার থেকে সয়ানি বাজার পর্যন্ত যে খালটি তো কয়েক বছর যাবত নিষ্কাশন করা হচ্ছে না এবং এই খালটার মধ্যে অনেকটা বেল এবং বাঁধ রয়েছে। আপনার এই বৃষ্টির কারণে বিপি পলাশের RMA প্রজেক্ট সহ আবার আশেপাশের অনেকগুলো প্রজেক্ট ভাসে গিয়েছে। প্রায় 1.5 কোটি টাকার মাছ চলে গিয়েছে এবং প্রত্যেকটা বাড়িতে পানি ঢুকে গিয়েছে। আমার এলাকার লোকজন অত্যন্ত কষ্টের মধ্যে দিন যাপন করতেছে। আমি গত 2 দিন যাবৎ উপজেলা মহোদয় কর্মকর্তার সাথে আমি টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, ওনাকে টেলিফোনে পাচ্ছিলাম না। আমি এসিলেন্ট সাহেবের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, ওনাকে পাচ্ছিলাম না। আমি অতি দ্রুত আমার এই খালটি নিষ্কাশনের জন্য এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে এলাকাবাসী তাদের সরকারি সহযোগিতার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এবং চ্যানেল 24-কে ধন্যবাদ জানাচ্ছি তারা লাইভটি করার জন্য। ধন্যবাদ। জি, যেমনটা জানিয়েছেন এলাকাবাসী এবং আসলে তাদের দাবি হলো যে অতি দ্রুত যেন খালটি সংস্কার করা হয়। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে কাজী আয়েশা। কখনো আয়েশা, ধন্যবাদ আপনাকে। কখনো মুষলধারে বৃষ্টি, কখনো গুড়ি গুড়ি, আবার কখনো থেমে থেমে বৃষ্টির কারণে সাতক্ষীরার পৌরসভার 9টি ওয়ার্ডের 15টি এলাকা এবং সাতক্ষীরার তালা, কলরোয়া, আশাশুনি, দেবহাটা উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে সাতক্ষীরা পৌরসভার মধুমল্লার ডাঙ্গি, কামারনগর, রসুলপুর, সার্কিট হাউস, রাজার বাগান, বল্লীপুর কলোনি সহ বিস্তীর্ণ এলাকায় এখন পানি জমে আছে। রাস্তাঘাটে পানি উঠে যাওয়ায় এলাকাবাসী হাঁটু পানি এবং কোমর পানি ভেঙে যাতায়াত করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি সাতক্ষীরার মধুমল্লার ডাঙ্গিতে। সেখানে কিন্তু এলাকাবাসী হাঁটু পানি ভেঙে তারা কিন্তু যাতায়াত করছে। তাদের বাড়িঘরে পানি উঠে যাওয়া
হওয়ায় তারা রান্না বান্না এবং নিত্যদিনের কাজকর্ম করতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। বিশেষ করে এখানকার এলাকায় টিউবওয়েলগুলো নিমজ্জিত থাকায় স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে, এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ। আমি এখন কথা বলবো মধুমোল্লারডাঙ্গি একজন এলাকাবাসীর সাথে, ভুক্তভোগী, তিনি জানাবেন আপনাদের কি ধরনের দুর্ভোগের শিকার হচ্ছেন। আমাদের বিশাল দুর্ভোগ, পানিতে আমরা সব ডুবে গেছি, আমরা ঘর বাড়িতে পানি উঠে গেছে, আমরা রান্না খাওয়া খুব সমস্যা। খাটের পরে ইট দিয়ে, তাই ইটের পরে রান্না করতেছে। দুটোটা গরু ছাগল রয়েছে, তাও সে রাখা খুব দুষ্কার হয়ে যাইতেছে। আপনারা কি কোনো ত্রাণ সামগ্রী পেয়েছেন? না, আমরা কোনো ত্রাণ সামগ্রী পাইনি। আমরা ত্রাণেরও দরকার না, আমরা একটু রাস্তাঘাট আমরা পানিটা সরাই দেন দিন, আমরা যাই করে খেটি খাওয়া নেই। ওনারা কিন্তু জানাচ্ছিলেন যে তারা ত্রাণ সামগ্রী চান না, তারা চান এই স্থায়ী জলবদ্ধতার স্থায়ী সমস্যার সমাধান। বিশেষ করে এখানে পৌরসভার সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই জলবদ্ধতার শিকার হয়েছে। একই সাথে ঘের মালিকরা বিভিন্ন খালগুলোতে নেট পাটা দিয়ে মাছ চাষ করার কারণে কিন্তু এই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে সাতক্ষীরা পৌরসভায়। এছাড়া আপনারা জানেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেতনা নদী, পিরানসাহের এবং মরিচচাপ নদীর যে স্লুইস গেট ছিল, সেই স্লুইস গেট গুলো অপসারণ করা হয়েছে, ফলে পৌরসভা থেকে পানি নিষ্কাশন করতে শুরু করেছে বলে আমাদেরকে জানিয়েছেন উপজেলা প্রশাসন। আমি এখন চলে যাব ফেনী, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আরিফ, তিনি জানাবেন সেখানকার জলবদ্ধতার সর্বশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।